এখানে সব দেখুন, সব ভগ্নাবশেষ কিন্তু, মানে একদম ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ অসাধারণ ভিউ। একদম এই পাহাড়টা পুরো এখান থেকে দেখা যাচ্ছে। 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে। চলে এসেছি, আমার পিছনে দেখছেন মন্দিরটা, এই হচ্ছে পঞ্চরত্ন মন্দির। সপ্তাহ শেষে হাতে দুদিন ছুটি আছে, ভাবছেন কোথায় ঘুরতে যাবেন? চলে আসুন পুরুলিয়ার গড় পঞ্চকোট। তার সাথে ঘুরে নিতে পারেন পাঞ্চেত ড্যাম ও মাইথন। এখানে এলে আপনারা জানতে পারবেন ইতিহাসের পাতায় লেখা শেখর রাজবংশের কাহিনী। আর এখানে আছে তাদের সময়কালে বানানো বিভিন্ন ধরনের মন্দির। এই মন্দির আপনারা ঘুরে দেখতে পারেন, তার সাথে এই পঞ্চকোট পাহাড়ের অপরূপ দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা ভাবছেন দুদিন এক রাতের জন্য একটা উইকেন্ড ট্যুর কোথায় করবেন, তো এখানে চলে আসতে পারেন এই গড় পঞ্চকোটে। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। সামনে আছে চারুলতা রিসর্ট, যার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়া আপনারা যদি এখানে ওয়ান ডে ট্যুরে আসেন, এই চারুলতা রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করতে পারবেন। আর আজ হচ্ছে জানুয়ারি মাসের 26 তারিখ, ছুটির দিন। প্রচুর এখানে মানুষ এসছে। এখানে কিন্তু আপনারা প্রাইভেট গাড়ি করেও আসতে পারেন। তাছাড়া ট্রেনে করে এসে ওখান থেকে অটো অথবা প্রাইভেট গাড়ি রেন্টে নিয়ে কিন্তু আপনারা এই আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। এই গড় পঞ্চকোট জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা। পুরো জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো, আর তার সাথে এই জায়গার যে ইতিহাস সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। এখানে সব দেখুন, সব ভগ্নাবশেষ কিন্তু, মানে একদমই সব ভেঙে গেছে প্রায়। এসব দেখছেন, সব আগে এগুলো রাজবাড়ি ছিল, সব এগুলো এই যে ভগ্নাবশেষ দেখুন এখানে সব পড়ে আছে, দেখছেন। সামনে আছে মন্দির, আর এই হচ্ছে পাহাড়। তো বন্ধুরা, এখানে একটা ওঠার একটা জায়গা আছে, চলুন এই ওপর থেকে ভিউটা জাস্ট আপনাদের দেখাবো। এই উঠে পড়েছি ওপরটা, আর এই ভিউটা জাস্ট দেখুন, পুরো চারিপাশটা দেখা যাচ্ছে। তো আমি এখন চলে এসেছি ঠিক গড় পঞ্চকোট পাহাড়ের সামনে, আর আমার সামনে দেখছে চারুলতা রিসর্ট। আপনারা এখানেও এসে থাকতে পারেন। এই চারুলতা রিসর্টের নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। আর ভিতরে কিন্তু এর ভিতরে রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া সবই আছে, আপনারা এসে এখানে দুপুরের লাঞ্চও করতে পারবেন। এই দেখছেন চারুলতা রিসর্ট, এখানে আপনারা থাকতে পারবেন। আর সামনে পুরুলিয়ার যেটা মানে বিখ্যাত মুখোশ, ছৌ নাচের মুখোশ, সেসব এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে আরও ছোট ছোট অনেক দোকান আছে, দেখছেন। এখানে সব জিনিসের একটা ছোট রাস্তায় বিক্রি হচ্ছে। সামনের দিকে আরও যাওয়ার জায়গা আছে, সামনেও গাড়ি আছে। আর এই হচ্ছে সামনে কিন্তু পিকনিক স্পট আছে, চলুন। বন্ধুরা, এই যে চারুলতা রিসর্ট আপনাদের বললাম, এখানে কিন্তু আপনারা ভেতরে ঢুকলে পার্ক আছে বাচ্চাদের জন্য, আর লাঞ্চটা এখানে করে নিতে পারবেন। আর এই রিসর্টের ওপরে ভেতরে ওয়াচ টাওয়ার আছে, সেই টাওয়ার থেকে কিন্তু ওপরের দৃশ্যটা খুব ভালো লাগবে। এদিকে কিন্তু আপনাদের হেঁটে যেতে হবে, আর মানে পাহাড়ে যদি আপনারা কাছে যেতে চান, হেঁটে এখানে যেতে হবে। আর দেখছেন প্রচুর মানুষ এসছে, ছবি তুলছে। আর আমাদের গাড়ি পার্কিংয়ে আছে, আমাদের গাড়ি পার্কিংয়ে রেখে দিয়েছি, দেখছি কতটা যাওয়া যায়। আর আমরা যে এসছি 3 জন, পেছনে 2 জন আছে, আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আবার দল ছাড়া হয়ে গেলে অসুবিধা হবে। জায়গাটা কিন্তু বেশ ভালো, আপনারা যদি এখানে থাকতেও পারেন 2 দিন 1 রাতের। যে আপনারা যদি প্ল্যান করছেন যে সপ্তাহ শেষে কোথায় একটু ঘুরে আসি, তবে চলে আসতে পারেন এই গড় পঞ্চকোট। পাশে আছে পাঞ্চেত ড্যাম, তাছাড়া মাইথন আছে, কল্যাণেশ্বরী মায়ের মন্দির আছে, এগুলো ঘুরে দেখতে পারেন। আমরা আজকে তবে নাইট স্টে করব না, আমরা সকালবেলা এসছি, এখন ঘুরে আবার সন্ধেবেলা বাড়ি ফিরে যাবো। 5টা-6টার দিকে এখান থেকে রওনা দিয়ে দেবো। গড় পঞ্চকোট দেখে নেওয়ার পর আমরা চলে যাব পাঞ্চেত ড্যাম ঘুরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। সামনে উপরে উঠতে হবে, আর উপরে আছে একটা মন্দির, চলুন কতটা ওঠা যায় দেখি।
এখানে কিন্তু দেখে দেখে উঠতে হবে। রাস্তাটা কিন্তু খুব পাথর বেছানো রাস্তা। রাস্তাটা একবার আপনাদের দেখাই, দেখুন। বেশ খানিকটা কিন্তু চড়াই রাস্তা, আর রাস্তাটা একটু উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। বেশ খানিকটা উঠতে হবে, কিন্তু উঠলে জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমার চারিপাশটা দেখছেন তো, পুরো জঙ্গল। আর এই উঠতে উঠতে ভিডিও করাটা একটু ডিফিকাল্ট, তবুও করতে হবে। সামনে কিন্তু অনেক বেল গাছ আছে। দুজন নামছিল, জিজ্ঞেস করলাম, বলছে 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে। চলুন দেখা যাক কতটা যেতে পারি। তো কিছুক্ষণ হাঁটার পর ফাইনালি চলে এসেছি। আমার পিছনে দেখছেন মন্দিরটা। আর এতটা যে হেঁটে এলাম, আমার সামনের ভিউটা জাস্ট আপনাদের খালি দেখাচ্ছি। অসাধারণ একটা দৃশ্য। সামনে বরন্তী লেকের যে পাহাড়, সেটাও দেখা যাচ্ছে এখান থেকে। আর খুব সুন্দর। এতটা যে কষ্ট করে উঠলাম, খুব ভালো লাগছে। চলুন এবার মন্দিরটার মধ্যে ঢুকি। মন্দিরটা এত ওপরে একটা মন্দির বানানো আছে, ভাবা যাচ্ছে না। গেট, চলুন। হচ্ছে চারিপাশটা খালি পাথর দিয়ে বানানো। এবার সামনে দিয়ে যাওয়া যাক। অসাধারণ অসাধারণ, কি লাগছে বন্ধুরা। আপনারা যদি আসেন এখানে, ভিউটা খালি দেখুন। এই হচ্ছে মন্দির, আর এই পাহাড়, জাস্ট ফাটাফাটি। এতটা কষ্ট করে আসার পর সব ক্লান্তি দূর। চলুন এবার মন্দিরটা দেখা যাক। মন্দিরের ভগ্নাবশেষ সব পড়ে আছে দেখছেন চারিপাশে, আর অনেকে কিন্তু উঠে এসছে। চলুন মন্দিরটার কাছে যাওয়া যাক। আর এই হচ্ছে মন্দিরটা, দেখুন প্রায় ভগ্নাবস্থায় আছে, জাস্ট ফাটাফাটি। মন্দিরটা কিন্তু অসাধারণ। চলুন মন্দিরে তো চলে এসেছি, এবার মন্দিরের চারিপাশটা আপনাদের ঘুরে দেখাবো। চলুন। এতটা পাহাড়ের ওপর উঠে এসে এরকম একটা সুন্দর মন্দির তখনকার দিনে করেছিল, ভাবা যায় না তাদের স্থাপত্যকলা কতটা সুন্দর, তাদের বুদ্ধি। দেখুন চারিপাশটা। তখন এখানে যে আমরা উঠলাম, এই রাস্তাটা মনে হয় এরম ছিল না, টোটালি জঙ্গল ছিল। তার উপর থেকেই তারা এসে এখানে পুজো পাঠ করতো। চলুন মন্দিরের ভেতরটা যাওয়া যায়। এই হচ্ছে মন্দিরের চারিপাশটা, দেখুন। এই হচ্ছে মন্দিরের ভেতরটা। একসময় এখানে কত পুজো পাঠ হতো। একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি। ভেতরটা খুবই অন্ধকার, আর দেখাচ্ছি না, ব্যাকে চলে আসছি। মন্দিরটা দেখুন খালি, সুন্দর বানানো। এই হচ্ছে চারিপাশটা, শুধু পাথর দিয়ে এই মন্দিরটা তৈরি। সেই কারণে আজ পর্যন্ত কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছে। এইখানেই একসময় পুজো পাঠ হতো, এখন প্রতিমা মানে যে মন্দিরই থাক। চলুন, এটা দেখা হয়ে গেল। এবার আরও আশেপাশে কি আছে সেটা দেখা যাবে। আশা করি আপনাদের এই মন্দিরটা দেখাতে পারলাম, খুব ভালো লাগলো।
এই দেখছেন মন্দিরটা, আর মন্দিরের ঠিক বাঁদিকে আছে এখানে একটা গেট আছে কিন্তু দরজা, মানে তখন এই দিক থেকেও মানুষ আসতো, আর সামনের দিকে একটা দরজা আছে। চলুন এইখানটা গিয়ে দেখা যাক বাইরেটা কি আছে। এই দেখুন এখানেও কিছু থাকতো হয়তো। আর এই হচ্ছে বাইরেটা, কি সুন্দর পুরো নিচেটা দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না। সামনে একটা পাহাড়, সেই দূরে একটা পাহাড়, অসাধারণ লাগে, জাস্ট ফাটাফাটি। মানে এই পাহাড়ে একটা জিনিস কি কমন বলুন তো, এই পাহাড়ে প্রচুর পরিমাণে কিন্তু বেল গাছ আছে, মানে অসংখ্য বেল গাছ, আপনি গুঁয়ে শেষ করতে পারবেন। অসংখ্য বেল গাছ, আর প্রত্যেকটা বেল গাছে কিন্তু বেল হয়ে আছে। জিনিসটাও ভালো লাগলো। চলুন মন্দিরের আবার গেটে চলে এসেছি। পাহাড়ের উপরে উঠে মন্দির দেখা হয়ে গেছে, এবার নিচে নেমে পড়ছি। এবার আমরা সামনে নিচে নেবে কল্যাণেশ্বরী মায়ের আদি যে পুরনো মন্দিরটা আছে সেটা দেখব, তারপর দুপুরে লাঞ্চ করব, তারপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব পাঞ্চেত ড্যাম দেখতে। তারপর সেখান থেকে চলে যাব মাইথন, চেষ্টা করব যাওয়ার, নালে বাড়ি ফিরে যাব। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ অসাধারণ ভিউ। একদম এই পাহাড়টা পুরো এখান থেকে দেখা যাচ্ছে, তার সাথে এখানে যে ভগ্নাবশেষগুলো রয়েছে। এই হচ্ছে পঞ্চরত্ন মন্দির, এটা লেখা আছে রাস মন্দির। তো চলুন মন্দিরের ভেতরটা গিয়ে দেখি। ভিতরে রাধাকৃষ্ণর মূর্তি আছে। তো এবার মন্দিরটা দেখার পর আমরা চলে এসেছি মন্দিরের ঠিক ডান দিকে কিন্তু আর একটা মন্দির আছে, খুব পুরনো মন্দির। চলুন এটা দেখে নেওয়া যায়। সামনে দেখছেন মন্দিরটা। বন্ধুরা এই মন্দিরটা দেখছেন, এককালে এই মন্দিরটা কিন্তু একটা সম্পূর্ণ ছিল। বর্গীরা এখন এখানে আক্রমণ করে, তখন কিন্তু এখানে যত মন্দির দেখছেন সব কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল, আর এই মন্দিরটাও ভেঙে দেওয়া হয়েছিল। তো এখানে মানে যাতে আর যা ভেঙে যায় সেই জন্য এখানে কিন্তু প্লাস্টার করে দেওয়া হয়েছে। সেই ওইদিকে আর একটা মন্দির আছে। তো চলুন মন্দিরটার ভেতরে যাওয়া যাক। আর আমার বাঁ পাশে দেখছেন পাহাড়টা, খুবই সুন্দর লাগছে। চলুন এই হচ্ছে মন্দিরের ব্যাক সাইডটা। চলুন ভেতরে কতটা যাওয়া যায় দেখা যাক, ভেতরে গিয়ে দেখা যাক। এই ছিল মন্দির, সম্পূর্ণ এখন ভগ্নাবস্থায় পরিণত হয়েছে। দেখছেন এদিকে একটা দরজা আছে, কিন্তু এখানে নামা যাবে না, এটা দিয়ে এসছে, এটা দিয়ে যেতে হবে। তো বন্ধুরা যেহেতু দুপুর হয়ে গেছে, দুপুরে খাবার সময় হয়ে গেছে, আর এখানে দেখছেন অনেক খাবার হোটেল আছে, তার মধ্যে আমরা এই খাবারের হোটেলটায় ঢুকে পড়ছি দুপুরে খাবারটা খাওয়ার জন্য। দুপুরের খাওয়া সেরে আমরা গড়পঞ্চকোট পাহাড়কে ডান হাতে ফেলে এগিয়ে চললাম পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। এখন চলে এসেছি পাঞ্চেত ড্যামে। আমার পেছনে দেখছেন এই হচ্ছে পাঞ্চেত ড্যাম, আর এখন আমি এখানে দাঁড়িয়ে আছি। আর বিকালের জাস্ট ভিউটা খালি দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। আর এ পাশে রয়েছে গড়পঞ্চকোট যে পাহাড়, আমরা সেখান থেকে পাহাড়ের পিছন দিক থেকে এই পাঞ্চেত ড্যামে এসেছি। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগে, দেখুন সেই দূরে পাহাড়টা দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি। গড়পঞ্চকোট থেকে এই পাঞ্চেত ড্যাম গাড়ি করে 16 কিলোমিটার,
আর সময় লাগলো 32 মিনিট। আপনারা অটো করেও এই পাঞ্চেত ড্যাম ঘুরে যেতে পারেন গড়পঞ্চকোট থেকে। খুব সুন্দর জায়গা, আমার চারিপাশটা দেখছেন। আর তো চলুন, পাঞ্চেত ড্যাম দেখা হয়ে গেছে। তো বন্ধুরা, এবার বাড়ি ফেরার পালা। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।